কাকে বলে। আরো একটা অসহায় পরিবারের পাশে চলে আসলাম, সে কিনা দীর্ঘদিন ভাবে কিন্তু বিছানায় পড়ে আছে, তো তার সন্তান কিন্তু তাকে কোলে করে নিয়ে আসলো। আচ্ছা ভাইয়া, কাকার কি সমস্যা হয়েছিল আপনি একটু বলেন তো। প্যারালাইসিস। প্যারালাইসিস আছে, কতদিন ধরে তার এই অবস্থা? প্রায় 12 বছর। প্রায় 12 বছর ধরে আপনারা তার দেখাশোনা করছেন? হ্যাঁ, দেখাশোনা আমি করছি এইভাবে। আসলে তার কি সমস্যা হয়েছিল যে তার কারণে এই সমস্যাটা হয়েছে? ইনারের মাধ্যমে হয়তো ওই গাড়ির থেকে ফেলাই দিছিল, ঠিক আছে? গাড়ির থেকে ফেলাই হ্যাঁ, দিছিল? বাসের কে থেকে ফেলাই ফেলাই- দিছিল? এটা আমরা বলতে পারবো না, আমরা আর কি কুড়িয়ে পাইলাম আর কি। কুড়োই পাইলা? কুড়িয়ে পাইলে আপনার নিমতলায় পাইলাম, পড়েছিল রাস্তার ধারে। ও আচ্ছা। ওইখান থেকে নিয়ে যে আপনার সদরে ভর্তি করেছিল। হ্যাঁ। কারা করে জানি না, ফোন ছিল, ফোনের মাধ্যমে আমরা আর কি পাইছি। ওইখানে যে ওনারা দেখি এই অবস্থা, অজ্ঞান পড়ে রয়েছে, প্রায় 3 মাস পড়েছিল অজ্ঞান। আপনার এখান থেকে নিয়ে গেলাম কুইন্সির থেকে আবার আপনার সদরে নিয়ে এসেছিলাম, মানে সদরের আপনার ওখানে যে ডাক্তার ছিল, শুক্রবার যে বড় ডাক্তার, উনি বলিল যে তোমার আব্বা সেরকম ভালো আর হবে না। কি হয়েছে? তা বলছে উনি মানে কুমায় চলে গেছে। কি হয়েছে? ব্রেন স্ট্রোক করলো, বুঝলেন? এবং ওইখান থেকে আপনার আমি নিয়ে যেয়ে গেছি ঢাকায়। ঢাকায় চিকিৎসা করেছি, আমি ঢাকায় চিকিৎসা করতে পারিনি, আমি টাকায় পারিনি, ঠিক আছে? আমি ওখান থেকে আবার মরা লাশ নিয়ে বের কাছে চলে আসছি, ঠিক আছে? এই লাশ নিয়ে চলে আসছি, এখন এই অবস্থায় 12 বছর পড়ে রয়েছে, আমার কাছে রয়েছে, এইভাবে আছে, ঠিক আছে? কোনো আসলে পরিবর্তন আপনারা নেই। কিন্তু শুনতে পারলেন, হ্যাঁ। 3 মাস কিন্তু সে বিছানায় বিছানায় পড়েছিল, অজ্ঞান, 3 অজ্ঞান মাসে অবস্থায়, তার কোনো কোনো সারা হুঁশ শব্দ ছিল ছিল না। না, সে একদম অথর্দেহ পড়েছিল। আর তাকে গাড়ির থেকে যে কে ফেলে দিছে আসলে বলতে তারা পারবো না কিন্তু মনে হয়। আজও পর্যন্ত জানে না। তো আসলে আমরা কিন্তু আসছিলাম আজকের এই পরিবারটাই। আপনারা যারা যারা, আমি বলবো আসলে কিন্তু চিকিৎসার জন্য এখন তার কিন্তু করুণ অবস্থা হয়ে উঠছে। আসলে দেখেন 12টা বছর তার ছেলে তার চিকিৎসা করে যাচ্ছে, এখন কিন্তু সে হিমশিম খেয়ে যাচ্ছে। আসলে ভাড়ার একটা গাড়ি চালায় ভাই, কত টাকা ইনকাম করতে পারে একটা মানুষ? তো আমি বলবো এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন ভাই, আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই যে এরকম একটি অসহায় পরিবারের সাহায্য চিকিৎসা আমরা করতে পারবো। এবং আপনারা যারা মানবিক কাজ করেন, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, অবশ্যই আপনারা এই পরিবারটার পাশে এসে দাঁড়াবেন। এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন।